ওই তোমার এখানটা কি হয়েছে? হ্যাঁ, হাত ফুটো? তোমার হাত ফুটো? কি অবস্থা! অপারেশন হয়েছিল ছোটবেলায়। ছোট? আপনি আমাদেরকে বাঁচান, নাহলে আমাদের সৎমা আমাদেরকে আরও অত্যাচার করবে, তা আছি বলে জানলে। আপনি একটু এসেছেন যখন আপনি একটু দেখুন, ঠিক আছে? আমার একটু কাজ আছে, আমি একটু আসছি, বুঝতে পারলেন? আচ্ছা, আবার মানে বেশি কিছু করলে আবার ওর মা আমার সঙ্গে একটু ঝামেলা করবে। আচ্ছা, মানে ওর মা আবার আপনার সাথে ঝামেলা করবে, এদিকে নিজেই দেখছে না। হ্যাঁ। এই দাদাটা, আপনি ফোন করেছিলেন? জি, আমি ফোন করেছিলাম। আচ্ছা, কি হয়েছে? দুটো বাচ্চাকে তার মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে। আচ্ছা, তার মা বাবা আমি নিয়ে এসে ওখানে রেখেছি। চলুন। আচ্ছা চলুন দেখি। মানে তার মা বাবা বের করে দিয়েছে, তার নিজের মা? হ্যাঁ হ্যাঁ, না, সৎ মা। সৎ মা? আচ্ছা, সৎ মা বের করে দিয়েছে, আপনি নিয়ে এসে ওখানে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে বের করে দিয়েছে। আমি কালকে রাতে নিয়ে এসে হুম, ওই জায়গাটায় রেখেছি। আচ্ছা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কালকে করে দিয়েছি রাতে। তারপরে আপনাদেরকে আমি ফোন করে জানালাম। আচ্ছা, ওই চলুন দেখি কোনখানটা আছে। কি অবস্থা! দেখে আসবেন। হুম, এইখানটা রয়েছে? হ্যাঁ, এই জায়গাটায়। উফ, কি দিনকাল পড়েছে! এই ফাঁকা জায়গাটার মধ্যে রয়েছে? এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি রেখেছি। আচ্ছা, নিয়ে এসে ওদেরকে কোথায় যাবে? ছোট ছোট বাচ্চা ছেলে কোথায় যাবে? এই যে বাবু, এখানে বিলে। কি করছো? আমরা এই ঘর, দাদাটা আমাদেরকে এখানে রেসে রেখেছে, মা সৎ মা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই জন্য দাদাটা বার রেখেছে, তাই জন্য আমরা ওখানে থাকবো বলে বন সাফ করতেছিলাম। এখানটা থাকবে বলে ওখানটা পরিষ্কার করছিলে? উফ, এ তো পুরো ফাঁকা জলা তো! কি অবস্থা বলুন তো! কালকে রাত্রিরেই না আমাদের খাবার এনে দিয়েছিল, ওটা খেয়ে এসেছিলাম। রাতে আমি আবার খাবার টাবার কিনে দিয়ে এখানে রাখলাম, তারপর আপনাদেরকে আমি ফোন করে জানাবো। ও আচ্ছা, আচ্ছা দেখি ওখানটা মানে কি, ওটা কে হয়? তোমার ভাই? ওটা তোমার ভাই হয়? তোমার সৎ মা তোমায় বের করে দিয়েছে তোমাদের দু ভাইকে? ইস, কি অবস্থা! কিরকম দিনকাল পড়েছে বলুন তো। হ্যাঁ, এই দুটো দুটো ছোট ছোট বাচ্চাকে মানে বের করে দিয়েছে। তোমরা এইখানটা এরম ভাবে আছো কালকে রাত্রির থেকে? কালকে আমি তিরপালটা দিয়ে তো ওদেরকে এখানে থাকার ব্যবস্থাটা করে দিলাম। আচ্ছা, এখন থাক, তারপর আপনাদেরকে আমি ফোন করে ডাকলাম। ডাকলেন? এবারে হচ্ছে এইরকম ফাঁকা জায়গায় এরকম মানে কিছু করার নেই তো, কোথায় রাখবো? কি অবস্থা! আমি ভেবে পাচ্ছি না। এই তোমার বাবা কিছু বলেনি? আমার বাবা অন্য বিয়ে করেছে। হ্যাঁ, অন্য বিয়ে করেছে। তোমার সৎমা যে তোমায় বের করে দিয়েছে, মানে তোমার বাবা কিছু বলেনি? না, আমার বাবা ঘরে ছিল না তো, ও বাইরে কাজে যেত। আচ্ছা, আর তোমার বাবা বাইরে কাজে, আর তোমার সৎমা ওরম বের করে দিয়েছে? কি অবস্থা! এরকম ফাঁকা জায়গাটার মধ্যে এই দু ভাই কি করে থাকবে? যাই হোক, কালকে আপনি ভালো বলে আপনি তবু একটু খাবার দাবার এনে ওদেরকে দিয়েছেন, কালকে রাত্রিটুকু খেয়েছে, কিন্তু এরকম জায়গার মধ্যে থাকবে কি করে এরা? পুরো তো ফাঁকা, মানে গায়ে দেওয়ার কিচ্ছু ফিচ্ছুই দেয়নি। এই ঠান্ডার মধ্যে ছিলে? ওই বস্তার ভিতরে ঢুকেছিলাম। ওই বস্তার ভেতরে ঢুকে শুয়েছিলে? কি অবস্থা বন্ধুরা, দেখুন, মানে এইটু ছোট ছোট বাচ্চা, এই দুজনকে ওদের সৎ মা বের করে দিয়েছে রাত্রির বেলা। এই দাদাটা ভালো মানুষ, তিনি এখানটা কোনো রকমে একটু পলিথিন, তার যেরকম সামর্থ্য সেরকম পলিথিন এনে এরকমভাবে ঘিরে দিয়ে রেখেছে সারা রাত। আর কালকেও মানে আপনি ওদের রাত্রিরে খাবার কিনে দিয়েছিলেন, তাই তো? ইস, কি অবস্থা! আমি তো ভেবে পাচ্ছি না। মানে এই যে তোমরা কালকে রাত্রির থেকে আছো, তোমার বাবা কোনো খোঁজ খবর নেয়নি? কোনো খোঁজ খবর নেয়নি? বলুন তো তাহলে কি অবস্থা! আপনি একটু এসেছেন যখন আপনি একটু দেখুন, ঠিক আছে? আমার একটু কাজ আছে, আমি একটু আসছি, বুঝতে পারলেন? আচ্ছা,
আবার মানে- বেশি কিছু করলে আবার ওর মা আমার সঙ্গে একটু ঝামেলা করবে। আচ্ছা, মানে ওর মা আবার আপনার সাথে ঝামেলা করবে, এদিকে নিজেই দেখছে না। হ্যাঁ। কিরকম মা বহুত হারামি সৎ মা। ইস, মানে এদিকে দেখছেও না, আবার ভালো কিছু করলেও ঝামেলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান, আপনার কাজ আছে বলছেন, যান, আমি দেখছি। মানে ভাই এখানটা এসো, এখানটা এসো ভাই। ওই তোমার এখানটা কি হয়েছে? হ্যাঁ, হাত ফুটো? তোমার হাত ফুটো? কি অবস্থা! অপারেশন হয়েছিল ছোটবেলায়। ছোটবেলায় অপারেশন হয়েছিল, ওর হাত ফুটো? ছোটবেলায় অপারেশন হয়েছিল আবার? এখানটাতে একটা আছে। মানে ছোটবেলায় ভাই তুমি কাঁদছো নাকি ভাই? হ্যাঁ, কেন কেন কাঁদছো কেন? আপনি আমাদেরকে বাঁচেন, নাহলে আমাদের সৎ মা আমাদেরকে আরও অত্যাচার করবে, তা আছি বলে জানলে। হ্যাঁ, হুম। তোমার সৎ মা আরো অত্যাচার করবে? এমনিতেই তো অত্যাচার করছে, তোমাদের ঘর থেকে তো বের করে দিয়েছে তো। হ্যাঁ, কি অবস্থা রে এই ভাইটি এরকম মানে ও ভাই, এও তো কেঁদে ফেলছে তোমাকে দেখে। এর কি ব্যবস্থা কি হয়েছে? না, আর হাতটা ফুটেছিল, অপারেশন হয়েছে, তাই অপারেশন হয়েছে ছোটবেলায়। হুম, এখন একটু ঘা আছে, এখানটা একটা ঘা আছে, এখানটা একটা ঘাতে দুটো ঘা আছে। দুটো ঘা আছে, ছোটবেলায় অপারেশন হয়েছিল। মানে এই জিনিসটা তোমার সৎ মা জানতো? হ্যাঁ। জানতো, তারপরেও তোমাদের বের করে দিয়েছে? তোমাদের কিছু খেতে দিত? একটুখানি করে খেতে দিত। একটুখানি করে খেতে দিত? একটু একটু করে খেতে দিত তোমাদের? উফ, কি কষ্ট এই দুটো ভাইয়ের, মানে কি বলবো, কিরকম দিনকাল পড়েছে। আচ্ছা, তোমাকে যে এরকম ভাবে বের করে দিয়েছে, তোমাকে যেরকম বের করে দিয়েছে, তোমার বাবা কিছু বলেনি? বাবাটা তো নিজের। বাবা বাইরে আছে, আসেনি তো, বাবা কাজে আছে, তাই জন্য জানতে পারেনি, মনে তাই জন্য আসেনি, জানেনি। ও, মানে তোমাদেরকে যখন বের করে দিল তখন তোমাদেরকে ওই দাদাটা আমার সাথে কথা বললো, সে তোমাদের এনে এখানটা রেখেছে সারা রাত? হ্যাঁ, খাবার দিয়েছিল রাত্রিরে খেতে। হ্যাঁ, আচ্ছা। এই মানে এর কথা আমি কি বলবো, এর দিকে তো আমি তাকাতে পারছি না, এর অবস্থাটা এরকম, মানে এরকম অবস্থা হয়ে রয়েছে। আমি তো কি বলবো, ওই দাদাটা যখন আমাকে ফোন করেছে সে আমাকে বলেনি যে এই বাচ্চাটার এরকম অবস্থা, হার্ট ফার্ট ফুটো এরকম, বুঝতে পারছো? আমি এটা ভাবছি যে তোমার সৎমা এই জিনিসগুলো সব কিছু জানে তো, জেনে শুনে কি করে তোমাদের বের করে দিল বাইরে? আমরা ভাত কাটতে যেতে বলতো, কাটতে যেতাম না বলে ভিক্ষা করতে পেটেছিল। একদিন ভিক্ষা করে আনে, তারপরে ভিক্ষা করতে পারছিল, যায়নি বলে, তাই জন্য বলে ঘর থেকে বেরো। এই পরা কাপড় বেরতেই একটা কাপড় ফাপড় কিছু দেয়নি ঠান্ডায়। দাদাটা এখানটায় একটা পেপার ঘিরে ঘর দিয়েছিল, এখানটায় আমরা ওই বস্তাটা ভিতরে শুয়েছিলাম দুজন মিলে। এই বস্তার ভেতরে ঢুকে শুয়েছিলে এই দুজনে এই ঠান্ডায়? মানে তোমাদেরকে এই হালে, মানে একটা কিচ্ছু দেয়নি গায়ে দেওয়ার জন্য? কি অবস্থা, আমি তো ভেবে পাচ্ছি না। এই দুটি বাচ্চাকে এরকমভাবে বের করে দিয়ে, একটা অন্তত মানুষ তো শীতের পোশাক দেয়, সেটাও তোমাদেরকে দেয়নি, এরকমভাবে বের করে দিয়েছে দুজনকে। তাহলে তোমরা সকাল থেকে কি খেয়েছো? আমি কিছু খাইনি। সকাল থেকে কিছু খাওনি? আর মানে কালকে রাত্রিরে? ওই যে দাদাটা এক প্লেট ভাত এনে দিয়েছিল, দুজন মিলে খেয়েছিলাম। দাদাটা এক প্লেট ভাত এনে দিয়েছিল, দুজনে মিলে খেয়েছিলে? রকমের মানে এইটা করে দিয়েছিল, এই জায়গাটা, এইখানটা তোমরা আছো, ভয় করেনি তোমাদের? ভয় করতেছিল, কি করবো, থাকতেই তো হবে, কোথাতে হবে। না, আমি বলছি যে তোমরা ঘরে ঢোকার চেষ্টা করোনি? ঘরে ঢুকলে ঝাঁটা পিটা করে ঝাঁটার বাড়ি মারবে সবসময়, খালি ঘরে একবার ঢুকার চেষ্টা করেছিলাম, ঝাঁটা পিটা করেছিল, অনেক মেরেছিল, তাই জন্য করে দাদাটা এখান থেকে করে দিয়েছিল। ও, মানে একবার ঢোকার চেষ্টা করেছিলে বলে ঝাঁটা দিয়ে মেরে বার করে দিয়েছে আবার? সেইটা দেখে ওই দাদাটা এইখানটা তোমাদের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে? ও, কি অবস্থা, কিরকম দিনকাল পড়েছে আমি ভেবে পাচ্ছি না। মানে সৎ মারা কি সব এরকমই হয়? মানে এত খারাপ, আমি তো ভেবে পাচ্ছি না। কিরকম মা এটা তোমার? কিরকম? হারামি, হ্যাঁ, অনেক হারামি। কি বলবো, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। মানে
তোমাদেরকে এই যে এত এরকম করছে, তোমাদের আশপাশের লোক কেউ কিচ্ছু বলে না? না কেউ কিচ্ছু বলে না? এই দুটো ভাইকে দেখলে মানে আমার এত খারাপ লাগছে। তা তোমরা এখন এই ফাঁকা জায়গাটার মধ্যে কি করে থাকবে? হ্যাঁ, আপনি কিছু করুন না, একটা সাহায্য করে দিন না আমাকে। আমি তো কি ব্যবস্থা করব আমি তো ভেবে পাচ্ছি না। মানে এরকম ফাঁকা জায়গাটার মধ্যে দুটি ভাই থাকবে। আমি মানে বলছি যে তোমার মা, সৎ মা যে, সেই সৎ মার সাথে যদি আমি কথা বলি, তোমার সৎ মার কাছে আমাকে নিয়ে যাবে? নিয়ে গেলে আপনাকে আমাদেরকে আরো বেশি মারবে। আমাকে নিয়ে গেলে আরো বেশি মারবে? কি অবস্থা, কি এরকম অবস্থা, মানে আমি ভেবে পাচ্ছি না। কি ফালতু মহিলা একটা, এরকম ভাবে দুটো বাচ্চাকে বের করে দিয়েছে। হ্যাঁ, তোমাদের বাবার সাথে কথা বলার চেষ্টা করোনি তোমরা? চেষ্টা করেছিলাম, নাম্বার নেই তো কি করে চেষ্টা করবো, ফোন নেই, কিছু নাই, তাই নেই। উফ, কত কষ্ট এই দুটি বাচ্চা দেখলে আমার মায়া লেগে যাচ্ছে। মানে কীরকম ভাবে এই ফাঁকা জায়গাটার মধ্যে এরা দু ভাই কীরকম ভাবে থাকবে? হ্যাঁ, এখনো পর্যন্ত খাবার কিচ্ছু যায়নি। ভাই আমি কি বলছি শোনো, আমি এখন যতটা সামর্থ্য আমি তোমায় দিচ্ছি টাকা, ঠিক আছে? টাকা দিচ্ছি, তোমরা দু ভাই খাবার কিনে এনে খাও, আর কিছু হচ্ছে একটু শীতের পোশাক একটু কিনে গায়ে দিয়ে পরবে, ঠিক আছে? আমি তো জানতাম না যে এরকম অবস্থা, বুঝতে পেরেছো? আমাদেরকে একটু বাঁচান আপনি। কি অবস্থা এই রকম জায়গাটার মধ্যে! এটা কি, এটা কাদের জায়গা এই জায়গাটা? এটা অন্য লোকের। অন্য লোকের জায়গাতে তারাও তো এসে ঝামেলা করবে? তারা এখন অনেক দূরে ঘর তো, বাড়ি তো, তাই না আসেনি এখন। ও, অনেক দূরে বাড়ি বলে এইখানটা আছো? কি বলি বলো তো। আচ্ছা ঠিক আছে, আমার যতটা সামর্থ্য আমি সেটা তোমায় দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি ওই টাকাটা দিয়ে দু ভাই কদিন কিছু খাবার দাবার কিনে খাও। এরপরে আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, এসে তোমার সাথে আমি আবার দেখা করব, ঠিক আছে? আর এর পরের বারে দরকার হলে তোমার মা, তোমার সৎ মা তোমায় মারুক আর যাই করুক, আমাকে ওদের কাছে নিয়ে যাবে, আমি কথা বলবো, ঠিক আছে? তোমার নিয়ে গেলে তো আমাদেরকে মারবে খুব। আমার সামনেই মারবে? হ্যাঁ, সবার সঙ্গেই মারে, সব সময় মারে, কেউ কিছু করে না তো, অনেক মারে। হ্যাঁ, কি বলি বলো তো। ঠিক আছে, আমি দেখবো, আমি ক্যামেরার রেকর্ডিং করবো তো, আমি দেখবো কীরকম মারে, কি করে, আমি সেটা দেখছি, ঠিক আছে? ভাই আমি কি বলবো, আমার যতটা সামর্থ্য আমি এখন সেই টাকাটা তোমায় দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এ নাও, এখানে 900 টাকা আছে। এই টাকাটা দিয়ে তোমরা দু ভাই কিছু খাবে, কিনে খাওয়া দাওয়া করবে, ভাত ফাত কিনে এনে এই জায়গাটায়। মানে আমি বলছি কি, যদি এখানে ছোটো কোনো ক্লাব আছে, কিছু আছে, এরকম তো ক্লাবে তো থাকতে দেয় এক এক সময়, দেখেছি তো। না, ক্লাবরা কিছু করতে পারে নাকি? যার আমার সৎ মা, তার বাপ ক্লাবের তো, তাই না ক্লাবে কিছু করতে হয় না, কি মারে আরো ধরে। ও আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো পুরো ভিডিওটা রইলো, আমি এটা দেখছি কি করা যায়, ঠিক আছে? কি করা যায় আমি দেখছি, দেখে আমি তোমাদের সাথে এসে যোগাযোগ করব। তোমরা একটা গায়ে দেওয়ার ওই টাকার একটা কিছু মানে কম দামের একটা কিছু কিনে গায়ে ফায়ে দিয়ে দু ভাই কোনো রকমে একটু থাকো, একটা দিন দুটো দিন, তারপরে আমি আসবো, এসে তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? আপনি আমাদেরকে বাঁচালেন, নাহলে আমার সৎ মা আমাদেরকে খুব মারতো। এখন যদি জানতে পারে আমার সৎ মা আপনি আমাদেরকে টাকা দিয়েছেন, টাকাটাও কেড়ে নিয়ে পালাবে। ও মানে আমি যে টাকা দিয়েছি সেটা জানতে পারলে সেটাও কেড়ে নিয়ে পালাবে? কি অসভ্য মহিলা! আমি ওনার সাথে একবার খালি দেখা করব, দেখবো যে কি করতে পারে উনি আমার সাথে। ঠিক আছে ভাই, তোমরা যাও ওখানে যাও, ভেতরে থাকো। ওই পলিথিনটাও তো মানে ভালো করে খাটানো নেই, কি করবে? ওই দাদা যতটা যেরকম সামর্থ্য উনি করে দিয়েছেন, ঠিক আছে? আমি আজকে তাহলে চলে যাচ্ছি, তোমরা থাকো, কিছু খাবার দাবারটা করো, আর চেষ্টা করো মানে কোনো স্কুলে বা ক্লাবে ওরকম ভেতরে ঢুকে থাকা, ঠিক আছে? এসে তবুও আমি দু একদিনের মধ্যে আসবো, কিছু একটা ব্যবস্থা করা যায় কি দেখবো, ঠিক আছে? বন্ধুরা আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে হচ্ছে গিয়ে এদেরকে একটা কিছু ব্যবস্থা করে দিতে পারি আমি, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আমি আসছি ভাই, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ।